দেখো, অনেকেই রয়েছেন যারা রোগীর আত্মীয়রা, তারা বাইরে রয়েছেন, তারা জানাচ্ছেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত তারা সেইভাবে চিকিৎসার পরিষেবা অনেকেই বলছেন যে তারা পাচ্ছেন না। একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং পুলিশের ফোর্সও বাড়ানো হয়েছে এবং যে নৃশংস ঘটনা, যেখানে একেবারে ধর্ষণ করে খুন করার ঘটনা মহিলা চিকিৎসককে, এবং এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকে, এবং এই ঘটনায় ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পেয়েছেন এবং সেখানে তারা দেখতে পাচ্ছেন যে ভোর 4টে থেকে ভোর 4:37-এর মধ্যে এই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করা এবং বেরোনো এই সঞ্জয়ের, এবং নৃশংসভাবে প্রথমে মারধর এবং তারপরে তাকে খুন করা হয় গলা টিপে শ্বাসরোধ করে, এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়, এমনও কিন্তু তথ্য পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে ডিএনএ টেস্ট করার জন্য বেশ কিছু স্যাম্পেল ওখান থেকে পাওয়া গিয়েছে এবং সেটা ডিএনএ টেস্ট যাতে করা যায় সেই বিষয়টা দেখা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে এবং সেটা করা হবে। অন্যদিকে এই যে ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে তার সঙ্গে অন্য আর কেউ আছে কিনা। চিকিৎসক মহলদের কিন্তু একটা বড় অংশের প্রশ্ন যে আদৌ কি একজনের পক্ষে এই ধরনের নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটানো সম্ভব, নাকি এর পেছনে আরও অনেকে থাকতে পারে বা বেশ কয়েকজন থাকতে পারে। যদিও এই বিষয়গুলো পরবর্তীকালে তদন্তে উঠে আসবে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, রোগীর যারা আত্মীয় স্বজনরা যারা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন বা তাদের রোগীরা ভর্তি রয়েছে, তারা কিন্তু অনেকেই যারা সমস্যার মধ্যে পড়েছেন সেই ছবিটা দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে তারা অপেক্ষা করছেন যাতে যে চিকিৎসার পরিষেবাটা যথাযথভাবে তারা পান। তবে এই যে সম্পূর্ণ ঘটনায়, সেই ঘটনায় আর কেউ আছে কিনা সেটা নিশ্চিতভাবে দেখার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং সেই সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে। উত্তাল পরিস্থিতি হতে দেখা গিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল গতকাল। অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও মেডিকেল কলেজের যারা ছাত্ররা বা মেডিকেল কলেজের যারা শিক্ষানবিশ চিকিৎসকরা তারাও কিন্তু এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয় সমস্ত পরিস্থিতি। আজকে যদিও রবিবার এবং আজকে আউটডোর বেশ কিছু বন্ধ রয়েছে এবং সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে আলাদাভাবে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উচ্চতর আধিকারিকরা তারাও এখানে রয়েছেন। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে গড়ায়। ধন্যবাদ আবির। আর.জি. করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ দাবি পুলিশের। ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় ওই মহিলা চিকিৎসককে এবং তারপর সম্ভবত ধর্ষণ করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো কুসুমিতা, লালবাজারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা দেখেছেন, যেখান থেকে সেমিনার রুম থেকে দেহ পাওয়া গেছে, এবং সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে তদন্তকারী আধিকারিকরা অনুমান করছেন যে সম্ভবত প্রথমে ওই চিকিৎসককে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, গলা টিপে খুন করা হয়, ডেথ কনফার্ম করার জন্য আবার শ্বাসরোধ করা হয়, এবং মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার পর সম্ভবত ওই তরুণীকে, ওই চিকিৎসককে ধর্ষণ করা হয়। এরকম এভিডেন্স বা এরকম তথ্য প্রমাণই পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক ভাবে পেয়েছেন। ময়না তদন্তকারী চিকিৎসকেরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশকে দেয়নি। ফলত ময়না তদন্তকারী চিকিৎসকদের কাছ থেকে পুলিশ আধিকারিকরা এই বিষয়ে নির্দিষ্টভাবে তথ্য পাননি, কিন্তু পারিপার্শ্বিক ভাবে যে তথ্য পুলিশের হাতে এসেছে তার ভিত্তিতে লালবাজারের দাবি যে প্রথমে খুন করার ঘটনা, গলা টিপে এবং শ্বাসরোধ করে খুন, এবং তারপর মৃত্যু নিশ্চিত করে সম্ভবত ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে। পারিপার্শ্বিক ভাবে লালবাজারের আধিকারিকরা এমনটাই পেয়েছে। ময়ূক, ধন্যবাদ।